আপনারা আমরা তো অনেক ধনী গো, অনেক বড় লোক, কিন্তু ভগবান যাদের ঘরে বাঁধা থাকে তাদের কোনোদিন তালা তৈরি হয় না, তারা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, তাই না মা? প্রমাণ আছে না? সেই যে ধরাসতী, ভগবান রাজঅট্টালিকার বাড়িতে খেতে চেয়েছে, দেয়নি খেতে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? বড় লোকেদের বাড়িতে দরজার ধারে কুকুর বাঁধা থাকে, এমন ঘেউ ঘেউ করেছে সে ভগবান ভয় পেয়ে পালিয়েছে, কেউ খেতে দেয়নি, বড় লোকের বাড়ি গেছে। আর একটা গরিব কাঙালের বাড়িতে গেছে, একটা মাত্র গাভী, বুড়ি মা, আর যেই না গিয়ে বলেছে মা একটু খেতে দেবে, তাড়াতাড়ি করে গাভীর দুগ্ধটা দহন করে আজকের ভগবান ছদ্মবেশে গিয়েছিল, খেতে দিয়েছিল। নারদ মুনি বলেছিল, প্রভু যে বড় লোকের বাড়ি গেলে তোমাকে দূর দূর করে কুকুরের দ্বারা তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে? বলে, নারদ, ওরে 3 তালা বাড়ি আছে, আরো 6 তালা হয়ে যায়। ঠাকুর, এটা তুমি কি বললে? যে আমাদের দূর দূর করে কুকুর দিয়ে বের করে দিল, আর তাকে তুমি 3 তালা বাড়ি ছিল 6 তালা করে দিচ্ছ? হ্যাঁ, 6 তালা করে দিচ্ছি। কেন জানো? আমার বিচারটা একটু আলাদা, কারণ ওর বাড়িতে আমি গেলাম, কুকুর বসিয়ে রেখেছে, কুকুর দিয়ে আমাকে তাড়িয়ে দিল, বাড়িতে একটা ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সেবা হলো না, বাড়িতে একটা ভিখারি অতিথি গেল না, তাহলে ও তো এত বড় লোক হবে, এত ধনী হবে, যেন জীবনে সারাদিনে ভগবানের নাম করবার সময় না। আচ্ছা ঠিক আছে ঠাকুর, আর যে আমাদের 1 গ্লাস করে দুধ দিল, দুজনের 2 গ্লাস দুধ দিল, তাকে তুমি কি বলবে? নারদ, ওকে আমি আশীর্বাদ দিলাম, ওর এই যে একটা গাভী আছে, যে গাভীর দুগ্ধ দহন করে আমাদের খেতে দিল, ওই গাভীটা এই মুহূর্তে মরে যা। চমকে উঠেছে, প্রভু, প্রভু তুমি এটা বলতে পারো না? ভগবানের কথা শেষ না হতে হতে গাভীটা ছটফট করে মারা যাচ্ছে। প্রভু, এটা তুমি কি বললে? যে খেতে দিল না, কুকুর দিয়ে তাড়িয়ে দিল, তাকে তুমি বড় লোক করে দিলে, আর যে কাঙাল ভক্ত আমাদের গ্লাসে দুধ গরম করে দিল, তার গরুটাকে মেরে দিলে। নারদ, ওর গরুটা আছে বলে সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারে, আর একবার যদি ওর ওই গাভীটাকে কেড়ে দিই, ওর দেহ মন প্রাণটা সব আমার চরণে দিতে পারবে। নারদ গো, তুমি কি জানো না আমি হলাম ভক্তের ভগবান, আমি ভক্ত ছাড়া হইতে নাহি, তাই তো যুগে যুগে এই ধরা এই হলো ভগবানের বিচার। মায়েরা, আজকের ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, শুধু কাঁদতে চাও, কারণ কৃষ্ণের নাম নিতে নয়ন যদি না ঝরে, সবটাই বৃথা হয়ে যায়। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পুরাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, কাঁদবে কবে আমার পোড়াম। আমি কবে যাব বিষয় ছেড়ে
বেরিয়ে পড়ল সুদামা বন্ধু, যে কৃষ্ণের সনে এতদিন দ্বন্দ্ব ছিল, সেই অভিমান মঞ্চ থেকে সুদামা নেমে গিয়ে ওই বসন ধরা আঁচলে ছিঁড়ে বেঁধে দিয়েছে। একদিকে খুদের নাড়ু, একদিকে দেখেছে শুকনো ছিঁড়ে। আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে দ্বারকা। কত দূর আর যে চলতে পারি না কৃষ্ণ, দেখা দে, দেখা দে, আমি তো চলিতে পারি না। দেখা দে ওরে বন্ধু, দে দেখা দে কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তের ভগবান, ওরে তুই নাকি কাঙালি ঠাকুর, ওরে দেখা দেখা রে কৃষ্ণ রে। নিতাই গৌরী প্রমানন্দে হরি বল, হরি বল। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ হারি যে চলতে পারে না। যে শ্রীমদ্ ভাগবত গীতা দান করেছে, এটা গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই। গোবিন্দ চরণে যে দান করেছে, আমার গোবিন্দ যেন তার মনের আশা, ভক্তের মনের বাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌরী ভগবান, হরি বল। হরি বল। কারণ এই যে ভাইটি আজকের এই শ্যামল ভাই প্রত্যেকটা আমাদের মতো অধম কীর্তনিয়াদের দান করে। তবে বাবা, এই যে কাউকে দিয়ে যে কত আনন্দ পাওয়া যায়। আজ আমি সকালে ওই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আমি ওর বাড়িতে গিয়ে দেখলাম আমাদের মতো কীর্তনিয়াদের প্রত্যেকের ছবিগুলো দেওয়ালে দেওয়ালে রেখে দিয়েছে। প্রত্যেকের ছবি, আমাদের মতো কীর্তনিয়াদের ছবিগুলো। আমাকে বললেন, দিদি এই যে আমি হরিবাসরে শুধু নয়, গঙ্গাসাগরেও দান করতে যাই। এই যে যারা অসুস্থ, যারা পড়তে পারে না, যারা ভালো খেতে পারে না, তাদের দিলে যে আমার এত আনন্দ হয়, এটা আমি কারোর বোঝাতে পারবো না। তো যাই হোক, শুধু আমি নয়, প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ করেন। আর ওই ভাইয়ের যে মাতৃভক্তি আমি দেখলাম, আশীর্বাদ করবে। এ জন্মে হয়তো মনুষ্য কুলে এসেছে, এর পরের জন্মে যেন আমার ভগবানের চরণ আশ্রয় পেয়ে যায়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে কর্ম করে যাও। ভগবান বললেন, ফল আমি সময় মতো দিয়ে দেব। সুদামা যেই না চরণে ফেলেছে, জয় রাধে। আচ্ছা আচ্ছা,
জানি তাই আমার ভক্তচরণে আর একটা নিবেদন, আমার এই রাধা মাধবের মন্দির নির্মাণ প্রকল্পে আমার মন্দির তৈরির ব্যবস্থা করছেন আমার দাদা ভাইরা, তার জন্য আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু দান করবেন, যার যেমন ক্ষমতা বইমুখ করে দেবেন না, কারণ আপনাদের দান নিয়ে যেন এই মন্দিরটা বিশাল বড় জায়গায় দাঁড়ায়। কারণ আমি এত জায়গায় ঘুরে বেড়াই বাবা, এই খেলাঘর মাঠে এতদিনের উৎসব, বড় মনোরম উৎসব, এই জায়গাতে বাবা আমাদের মতো কীর্তনিয়ারা কিন্তু টাকার জন্য আসে না, শুধু আপনাদের মতো ভক্তের ভালোবাসার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ অন্যান্য জায়গায় আমরা যে অর্থে গাই বাবা, এখানে সে অর্থে নয়, কারণ এখানে মানুষের ভালোবাসায়। আর এই হরিবাসর এই জায়গাটা এমন বারবার যেন ছুটে আসতে হয়। তো যাই হোক, আর একটা কথা বাবা, আমি আপনাদের কাছে আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, 3টে বাজলে আমাকে চলে যেতে হবে, কারণ এখান থেকে আমাকে মেদিনীপুরে কীর্তন আছে, ওখানে যেতে হবে, আর সেখানে গানটা দিতে হবে বাবা সন্ধ্যা 6টায়, কারণ অনেকটা রাস্তা তো, যার জন্য বেশিক্ষণ থাকতে পারবো না, আপনাদের চরণ ছেড়ে চলে যাব। তবে সামনের বছর আবার আমার জয়দেব দাদা ভাই বুকিং করেছে, আবার 13-14 তারিখে, কি মাস? ফাল্গুন মাসে, ফাল্গুন মাসে 13-14 তারিখে আবার আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কারণ বাবা আজকের আমার অনেকটাই বিপদ, কারণ এতটা রাস্তা যাব তো, যার জন্য আমাকে 3টে সময় পেরিয়ে যেতে হবে, আমাকে ক্ষমা করে দেবেন। এইবার সুদামা ঠাকুরে গিয়ে যেই না দ্বারকায় দাঁড়িয়েছে, দাড়িকে ডাক দিয়েছে, দাড়ি একবার গিয়ে বল আমার কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ বন্ধুকে দেখবো বলে আমি এসেছি, একবার দরজা ছেড়ে দে। দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেত্রাঘাত করছে, দূর হয়ে বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ দেখা ওরে কৃষ্ণ যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিয়েছে, ভগবানের অঙ্গ থেকে রক্ত জোরে জোরে সত্য মামা রুক্মিণী বলছে, প্রভু কি কে তোমায় মারছে? আমায় নয়, আসছে, আসছে আমার প্রাণের প্রাণ, আসছে আমার জীবনের জীবন। প্রভু সে যদি তোমার প্রাণ হবে, সে যদি তোমার জীবনের জীবন হবে, কি করে তাকে এমন করে দাড়ির হাতে মার খাওয়াচ্ছ? সত্যভামা, আমি যদি দাড়ির হাতে মার না খাওয়াই, ওর হৃদয় অহংকারে জর্জরিত হয়ে আছে। যে ভক্তের হৃদয়ে অহংকার থাকে, যে ভক্তের হৃদয়ে জড়তা থেকে যায়, সেই ভক্তকে আমি তো কৃপা করি না। না, তোমার স্বামীকে পাঠিয়েছো, কৃপা তো আমি করব। ভগবান ছুটে গেলে সুদামাকে কোলে করে তুলে নিয়ে যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। দেখি কৃষ্ণ তুই আমায় কোথায় বসাচ্ছিস? চুপ, যা করছি শুধু দেখে যা। বসিয়ে সত্যভামা রুক্মিণী পাদ্দার খোদা, ভগবান নিজের হাতে চরণ যুগল ধন্য করেছে। ইরে মনে পড়ছে, ভরত হয়ে 14 বছর আমার খরম সেবা করেছিলি, তোর কাছে আমি 14 বছর ঋণী হয়েছিলাম, আজ আমি সেই ঋণ শোধ করে দিলাম। এইবার যেই না ঋণ শোধ হয়ে গেল, শুধু পাক হবালো না, ভক্তের চরণামৃত চরণ ধৌত করা ভক্তের পাদতা ভগবান সেবা করছে। প্রভু তুমি একা পান করবে, আমাদের একটু দেবে না? সত্যভামা রুক্মিণী তোমরা নেবে, ভক্তের পাদুকা পান করবে।
করব দাও। যেই না ভক্তের চরণ ধোয়া জলে সেবা করলে, যে কক্ষে কৃষ্ণ ঘুমায় সুদামাকে সেই কক্ষে নিয়ে গেছে। ভক্ত শয়নে গেল, ভগবান পদ সেবা করছে। এটা কি করছিস কৃষ্ণ? দেখে যাই, যেই না চরণটা সেবা করছে, কিরে আমার কাছে এলি, তুই নাকি বিয়ে করেছিস? করেছিস, বাহ। তা তুই যখন বিয়ে করেছিস, তোর বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? পুডলিটা লুকিয়ে নিচ্ছে না, না কৃষ্ণ কিছু পাঠাইনি। কি লুকাচ্ছিস? দেখি একবার টেনে বের করেছে, দেখি তো কি আছে। ও বাবা, দেখেছ যে নাড়ুর জন্য দুই বন্ধু ঝগড়া হয়েছিল, সেই নাড়ু এনেছে। হ্যাঁ, বাহ। দেখি আর একদিকে কি আছে, আর একদিকে দেখে না শুকনো চিড়ে। আবার বাবা তাতে মাঝে মাঝে জল ছিটা। আমার মুখে ব্যথা লাগবে বলে জল ছিটিয়ে এনেছি। সুদামা বলল, কৃষ্ণ রে, ওই চিরাতে আমি তো জলে দিলাম, আসবার মনে মনে ভাবলাম তোর বদনে সবা কত দামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে দেন। এই কাঙাল ভক্ত সুদামা যে তোর বাড়িতে যাবে, বলে তোকে দেবার মতো আমার কাছে আর কিছু না, বলে তোকে কি সেবা দেব। এই কথা ভাবতে ভাবতে ওই চিড়ের পুটুলিটা আমার বক্ষে ছিল। যখনই মনে মনে ভাবলাম আমার অনেবার চোখ দিয়ে বাড়ি বিগলিত হলো, আরে ওই চোখের যা চিড়ের পরে পড়লো, তাই তো চিড়েগুলো মাঝে মাঝে ভিজে গেছে। কৃষ্ণ একবার চিড়ে ও যে চোখের জলে ভিজা ছিল, সুদামাকে বক্ষে ধরে বলল, সুদামা রে, এই যে তোর চোখের জলে চিড়ে ভিজে আমার প্রসাদ দিলি, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম আগত বলি যদি ভক্ত ওই মাটির মালের সাথে করে, বাবা সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শালপাতা নয়, মাটি লাগবে। কেন মাটি লাগবে? কারণ আছে বাবা। যেদিন রামচন্দ্র গেল বনবাস, সেদিন ভরত জননী কইকেয়ী ওই রামের মা কৌশল্যা রামকে শেষ বেলার মতো দুধ খাওয়াতে গিয়েছিল। ভরত জননী কইকেয়ী ওই দুধের পাটিটা ফেলে দিয়েছিল। সেই সময় কৌশল্যা রামকে ডেকে বলেছিল, রাম, এর পরের জন্মে আমার কোলে আসবি না, আসতে যদি তোরে বিমাতা কইকেয়ীর বাড়িতে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু মাতৃস্তন দুগ্ধ পান করবি না। সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হলো দেবকী মা। কংসে কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, বসুদেবে নিয়ে চলে গেল নন্দালয়। এই জায়গাটা একটু শুনতে হবে। ছেলে তো চলে গেল, এ জগতে যারা মা হয়েছে তারা জানে সন্তান জন্মাবার পর সন্তান যদি স্তনদুগ্ধ পান না করে তার কত জ্বালা, কত বেদনা। কৃষ্ণ চলে গেল কারাগারে, অসহ্য দেবকীর স্তনের যন্ত্রণা সহ্য করতে পারল না। নিজের কারাগারের এক কোণে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেললো মাটিতে। কৃষ্ণ বলল, মা গো, যে
বস্তু আমার সেবা করবার কথা, সেই বস্তু তুমি আমার মা হয়ে তুমি ধুলার পরে ফেলে দিলে। এই ত্রিলোক জানে আমি তোমার ছেলে, যশোদা আমার পালন করেছে, দেবক আমার জন্ম দিয়েছে, কিন্তু তুমি যে স্তনদুগ্ধ মাটিতে ফেললে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব কবে জানো? আগত কলিকালে, যেদিনই আমি গৌরে হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে না রূপর থালাতে না, ওই মাটির পাত্রে ভক্ত যদি নয়ন জলে ওই সুদামার চিরে প্রসাদ ভিজাই, একবার আমায় দিতে পারি আমি ভগবান হই, তৎক্ষণাৎ সেই বস্তু সাদরে গ্রহণ করি। আমি সেই বস্তু গ্রহণ করি। বোঝা গেল মাটির পাত্রে সেবা দিলাম, চিড়ে ভোগ দিলাম, সুদামার ভিজে চিড়ে প্রসাদ। এইবার ভগবান বলছে সুদামা কিছু তো চা, অত সোজা নয়। ভক্ত প্রতিজ্ঞা করেছে চাইব না তোর কাছে। ভগবান বলল আমি তো বারে বারে বলেছি আমা হতে নামা বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে পদধূলা বড়। তাহলে আমি নিজেই ওর কাছে পরাজিত হব। লক্ষ্মীকে পাঠালো বিদর্ভ নগরে, বসুন্ধরার কুড়ে ঘর রাজ অট্টালিকা হয়ে গেল। পরের দিন সুদামা ঠাকুর গিয়ে চিনতে পারলো না, দেখে না বাবা দাস দাসীকে নিয়ে বসুন্ধরা অট্টালিকা থেকে নামছে। সুদামা জিজ্ঞাসা করলো হ্যাঁ গো বসুন্ধরা, কি করে হলো গো? আমি দ্বারকায় গেলাম আর তুমি ঘরে বসে কৃষ্ণ দর্শন হলো কি করে? বলে কেন, তুমি করেছো ভগবানের সেবা, আরে আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। অমাইরা সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? করো না? হরি বল। যারা যারা করো না আজকে শুনে যাচ্ছ, কালকে থেকে শুরু করবে। কারণ বাবা যদি ব্যাধি ডাক্তারে ভালো করতে না পারে, একটু ভক্তি সহকারে স্বামীর চরণামৃত মানে স্বামীর চরণ ধোয়া জল একটু পান করে দেখো, ভালো না। তবে হ্যাঁ, স্বামী যদি বোতল খায় হবে না, স্বামীটাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, যার জিহ্বায় সদাই কৃষ্ণ নাম, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করো 1 মাস, তোমার ব্যাধি ভালো হবে আর হবে। তো যাই হোক, এইবার সুদামা বসুন্ধরা নয়ন জলে ডাক দিল, ভক্ত বাৎসল্য ভগবান ধরার মাটিতে নেমেছে। শ্যামের বামে, শ্যামের বামে। অমাইরা যাবার সময় দেখি একবার হাত দুটো সবাই তোলো তো দেখি একবার, বাহ, একসঙ্গে তালে তালে করো তলি কেমন? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গগ, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর ভাবে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি পত্রের পাতায় হে পাতায় দিচ্ছে করতালি গো, পত্রের পাতায় হে পাতায় দিচ্ছে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি। ভক্তের ভগবানের মিলন হইল, চাঁদ বাদনে সবে মিলে হরি হরি বল। তাই গৌরে প্রভা